দেখেন আমরা এখন শিখবো হচ্ছে স্ট্রিং এর ফাংশন। তো আমাদের এখন হচ্ছে যে আমরা অলরেডি এগুলো শিখে ফেলছি। দেখেন আমাদের এখানে মনে হয় না কোনো কিছু বাকি আছে, তারপরে যদি কোনো কিছু বাকি থাকে তাহলে আমরা পরে রিভিউ করবো। তো আমরা এখন শিখবো হচ্ছে স্ট্রিং লেংথ। স্ট্রিং এর কতগুলো ফাংশন থাকে, মানে যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি স্ট্রিং এর লেংথ বের করতে পারবেন, স্ট্রিং এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে বের করতে পারবেন, স্ট্রিং কে রিভার্স করতে পারবেন, স্ট্রিং এর পজিশন বের করতে পারবেন, স্ট্রিং কে রিপ্লেস করতে পারবেন, স্ট্রিং টু আপার বানাতে পারবেন, স্ট্রিং টু লোয়ার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখি আসলে কিভাবে করা যায়। তো আমি এখানে একটু স্ক্রিনটা শেয়ার করি আপনাদের। শেয়ার করছি। string function PHP string function দেখা যাচ্ছে। আমি দেখেন স্ট্রিং এর অনেক ফাংশন আছে, এখান থেকে আপনারা অনেক ধরনের ফাংশন আছে। সব ফাংশন মেইনলি কাজে লাগবে না, যখন যেটা লাগে তখন আমরা এখান থেকে এটা ইউজ করা শিখবো। স্ট্রিং ফাংশন অ্যাড কি আছে এখানে, অ্যাড কি, ব্যাকস্ল্যাশ ইউজ করা, তারপরে আছে স্ল্যাশেস, বাইনারি টু হেক্সা, সবগুলো কাজে লাগে না, বাট আপনারা যখন কোনো একটা জায়গায় ইন্টারভিউতে ফেস করবেন তখন এগুলো একটু করে যেতে হবে। আমি এখানে কতগুলো মেইনলি যেগুলো লাগে আমি এগুলো এখন ইউজ করছি। স্ট্রিং লেংথ, তারপর হচ্ছে স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, স্ট্রিং রিভার্স, স্ট্রিং পজিশন, স্ট্রিং রিপ্লেস, স্ট্রিং টু আপার, স্ট্রিং টু লোয়ার। আর মোড জানতে হবে কোথায়, PHP.NET যে ডকুমেন্টেশন আছে না, ওখানে গেলেও আপনারা জানতে পারবেন, অথবা যে W3 স্কুলতে গেলেও এই যে আপনারা এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, এখানে বহুত আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি ভালো করছেন। তো এই জায়গার মধ্যে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি যেগুলো লাগে নিয়ে এগুলো শুধু এখন দেখাচ্ছি, আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আমাদের এখন শিখবো হচ্ছে স্ট্রিং লেংথ। স্ট্রিং এর লেংথ দিয়ে বের করে, মানে স্ট্রিং এর মধ্যে কতগুলো লেটার আছে সেটা কিভাবে বের করে। তো আমি এখানে দিলাম, ধরেন আমি এখানে একটা স্ট্রিং নিচ্ছি, ডলার সাইন, আমি হচ্ছে ধরেন নেম, নেমের ভিতরে আমি স্ট্রিং নিচ্ছি, ধরেন আমি নিলাম হাবিবুল্লাহ বাইকে নিলাম, ওনার কথা শোনা যায়, বাকিটা হয়তো ঠিক থাকে। আমি নেমের ভিতরে হাবিবুল্লাহ নিলাম, তো আমি চাই এই হাবিবুল্লাহর মধ্যে কয়টা লেটার আছে সেটা বের করার জন্য। তো এটা আমরা বের করতে পারবো হচ্ছে স্ট্রিং লেন, স্ট্রিং লেন মেথডের মাধ্যমে। আবার দেখাচ্ছেন যে স্ট্রিং লেন মেথডের মাধ্যমে আমি যদি এখানে নেমকে পাস করে দিই, স্ট্রিং লেন মেথডের মাধ্যমে আমি যদি এই জায়গার মধ্যে এই ভেরিয়েবলের নামটা দিয়ে দিই, অথবা সরাসরি হাবিবুল্লাহ লিখে দিই, তাহলে স্ট্রিং লেন মেথডের মাধ্যমে এটার মধ্যে কতগুলো লেটার আছে সেটা বের করা যাবে। তো আমি এখানে যদি এটাকে ইকো করি, ইকো সেট করলে, সেট করার পর আমি যদি এখন এটাকে রান করি, আমাদের এটা হচ্ছে এই জায়গায় যে 10টা, তার মানে হাবিবুল্লাহ যে ইয়াটা, এটার মধ্যে হচ্ছে আপনার 10টা লেটার আছে। হিসাব করে দেখেন 10টাই হবে। তো স্পেস যদি দেই, যেমন আমি দিলাম হাবিবুল্লাহর সাথে কিছু আছে ভাই আপনার, হাবিবুল্লাহ কি ইসলাম, এমডি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ দেওয়ান। তো দেখেন এখন কয়টা হবে, স্পেস, স্পেস একটা ক্যারেক্টার, মানে এখানে কতগুলো ক্যারেক্টার আছে, তাহলে এখানে 15টা শো করার কথা। বেশি কয়টা শো করে, এই 16টা কেন শো করলো, এই যে এখানে 5টা, আর এখানে এই যে স্পেস একটা ক্যারেক্টার, 5 থেকে 6, আগে ছিল 10টা, 16টা। স্ট্রিং লেংথের মাধ্যমে কি বের করে বলেন তো, এই স্ট্রিং এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা বের করে। বুঝতে পারলাম সবাই? তারপর আমরা দেখি স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, এটার মাধ্যমে কি করে, স্ট্রিং এর মধ্যে কয়টা ওয়ার্ড আছে সেটা বের করা যায়। আমি স্ট্রিং লেংথ এটা দিয়ে দিচ্ছি।
স্ট্রিং ওয়ার্ড কাউন্ট, স্ট্রিং ওয়ার্ড কাউন্ট করছে, এখানে একটা ছোট হাতের হবে স্ট্রিং ওয়ার্ড। সেভ করলাম, সেভ করার পরে যদি এখন রান করি তাহলে দেখা যাবে যে দুইটা ওয়ার্ড আছে এই স্ট্রিং এর মধ্যে। আমি যদি এখানে এমডি হাবিবুল্লাহ দেওয়ান, তাহলে এখানে তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড আছে। স্পেস পর্যন্ত সে একটা নিচ্ছে, এই যে এখানে কয়টা স্পেস আগ পর্যন্ত একটা, এখানে স্পেস আগ পর্যন্ত একটা, আর যে এই জায়গায় মানে স্পেস গুলাকে হিসাব করেছে, ঠিক আছে। এমডি হাবিবুল্লাহ তিনটা স্ট্রিং। তারপরে স্ট্রিং রিভার্সটা কি করে খুবই সিম্পল, দেখেন স্ট্রিং রিভার্স হচ্ছে এই লেখাটাকে উল্টাই দেয়। তখন আমি এখানে দিলাম এমডি হাবিবুল্লাহ, তাহলে এন আগে আসবে, এ আগে আসবে, ডব্লিউ আগে আসবে, উল্টাই গেছে না? হচ্ছে স্ট্রিং রিভার্স, বুঝতে পারলাম। তারপর হচ্ছে স্ট্রিং পজিশন। স্ট্রিং কি পজিশন, আমাদের অনেক সময় সার্চের দরকার হয় যে আমার এই পজিশনে মানে এটার পজিশনটা কত, এই হাবিবুল্লাহ যে লেখাটা এটার পজিশন কত নাম্বার পজিশনে আছে। এটার জন্য আমি যেটা করবো স্ট্রিং, দেখেন স্ট্রিং পজিশন দিলাম। স্ট্রিং পজিশনের মধ্যে এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্ট্যাক, একটা হচ্ছে কি মিডল। স্ট্রিং পজিশন দিব, এখানে হচ্ছে স্ট্যাক আর কি মিডল। তো আমি যদি স্ট্যাকের মধ্যে দেই নেমটা, আর মিডল মানে হচ্ছে আমি কাকে সার্চ করতে চাই, আমি দিলাম হচ্ছে ধরেন হাবিবুল্লাহকে। দেখি তো এখানে হাবিবুল্লাহ কত নাম্বার আছে করে কিনা, 3 নাম্বার কেন আসছে 3? আচ্ছা, স্ট্রিং পজিশন এখানে যে 1 2 0 থেকে মনে শুরু হয়। স্ট্রিং পজিশন মানে ক্যারেক্টার গুলাকে হিসাব করছে, প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 2, তারপর 3, মানে এইট আছে কত নাম্বারে, এইট কে মানে প্রথম লেটারটাকে সে ম্যাচ করাচ্ছে, এই যে প্রথম লেটারটা। আচ্ছা, আমি যদি অন্য কিছু দেই, দেখি তো কি হয়, দেওয়ান দেই, তাহলে এখানে কি সে করতে পারে। 14 মিন্স এখান থেকে এই ডি পর্যন্ত 14টা লেটার আছে, মানে এখান থেকে যদি ডি পর্যন্ত হিসাব করলে 0 থেকে হিসাব করবেন তাহলে 14টা হবে। আমি যদি শুধু ফার্স্টটা মানে প্রথমটা মিসিং হবে, আমি যদি এম দেই তাহলে এম কত নাম্বার আছে, 1 নাম্বার আছে না, দেখি তো 0, মানে 0 থেকে শুরু হচ্ছে। আমি যদি ডি দেই তাহলে ডি হবে 1 নাম্বার, দেখেন বুঝছেন, মানে ক্যারেক্টারটা কত নাম্বার আছে সেটার পজিশনটা এখানে ম্যাচ করাচ্ছে, বুঝছেন নি সবাই? ঘুমান ঘুমাচ্ছে কে? মনোযোগ মানে এখানে আপনাদের কারোর মধ্যে কোনো ইয়ে নেই, রেসপন্স নেই, মানে 2-3 জন ছাড়া আমার মনে হয় না শেষ পর্যন্ত কেউ টিকে থাকতে পারবে এই কোর্সের মধ্যে, আমার কাছে যেটা মনে হয় আর কি। কারণ আপনাদের মধ্যে 2-3 জনেই দেখি যে কাজ টাজ দেখান বা প্রবলেম হলে সলভ করার জন্য চেষ্টা করেন। বাকিদের আমি জানি না বাকিরা আসলে কি কোনো ওরা কোনো প্র্যাকটিস করে কিনা বা এখানে ক্লাস করার জন্য ওরা মনোযোগী না, তাও আমি জানি না। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কজন থাকে। কারণ এই কোর্সটার মধ্যে এমন একটা কোর্স, এটা এমন হয় শেষ পর্যন্ত দেখা যায় 4-5 জন থাকে সব কোর্সের মধ্যে দেখতে হবে। মানে আমি যে একটা কোর্স করছিলাম লারাবেলের উপরে, ওখানে শেষ পর্যন্ত মানে আমরা ছিলাম 25 জনের মতো প্রথম অবস্থায়, কিন্তু শেষ পর্যন্ত ছিল আপনার 3-4 জন, 3-4 জন থাকে। 3-4 জন প্রথম থেকে রেসপন্স করতাম আমরা। তো এরকমই হবে আপনাদের ক্ষেত্রে হয়তো, এরকম হতে পারে যে শেষ পর্যন্ত আপনাদের খুঁজে পাওয়াটাও মুশকিল হবে। আচ্ছা দেখেন, তারপর আমরা শিখবো হচ্ছে স্ট্রিং রিপ্লেস। স্ট্রিং রিপ্লেসের কাজটা কি, আমি এখানে করলাম হচ্ছে একটা মেথড নিচ্ছি স্ট্রিং রিপ্লেস,
স্ট্রিং রিপ্লেস। এখানে কি করছে, প্রথমে সার্চ, তারপর হচ্ছে রিপ্লেস, তারপর হচ্ছে সাবজেক্ট। প্রথমে সার্চ করতে হবে, মানে আপনি রিপ্লেস সাবজেক্ট সার্চ বলতে এখানে কোনটা বোঝাচ্ছে একটু দেখি আমি। রিপ্লেস, আচ্ছা সার্চ বলতে এখানে বোঝাচ্ছে, এখানে যেটা হবে যে মানে আমি যেটাকে রিপ্লেস করব এটা হচ্ছে সার্চ, যেটা দেওয়া রিপ্লেস করব, তারপর হচ্ছে যে স্ট্রিং এর মধ্যে রিপ্লেস করব, মানে প্রথমে যেটা আছে সার্চ, আমি যেটাকে রিপ্লেস করব, আমি কোনটাকে রিপ্লেস করব। ধরুন আমি এখানে দিব হাবিবুল্লাহ লেখাটাকে রিপ্লেস করব, তো আমি এখানে সার্চের মধ্যে লিখেছি হাবিবুল্লাহ। আমি কি দিয়ে রিপ্লেস করব, ধরুন আমি রিপ্লেস করব হচ্ছে শুধু হাবিব, হাবিব দিয়ে রিপ্লেস করব, হাবিব। তারপরে দিব হচ্ছে আমি কোন স্ট্রিং থেকে রিপ্লেস করব, নেম থেকে। কি করলাম দেখেন, এখন যদি আমি এটাকে রান করি, দেখি তো কি ঘটনা ঘটে। এই যে এমডি হাবিব দেওয়ান হয়ে গেছে। তো আমরা কি করলাম, আমরা কাকে রিপ্লেস করব সেটা হচ্ছে প্রথমে, কি দিয়ে রিপ্লেস করব দ্বিতীয়তে, কার মধ্যে থেকে রিপ্লেস করব, যে নেম থেকে। এটা হচ্ছে স্ট্রিং রিপ্লেস। বুঝছেন সবাই, বুঝতে পারবো। স্ট্রিং টু আপার, তারপর দেখবো হচ্ছে স্ট্রিং টু আপার। তো এই যে এই লেখাটা আছে না, এই লেখাটাকে সম্পূর্ণ বড়তে বানাই দিব। তো এটা কি করতে হবে, দেখেন আমি কি করি, স্ট্রিং টু আপার। তাহলে প্রথমে এখানে কিন্তু স্ট্রিংটা, কোন স্ট্রিংটাকে আপনি ইয়া করতেছেন, নেম, নেম, নেমকে আমি সম্পূর্ণ কি করতে চাই, আপার কেস করতে চাই। এখানে যদি আমি সেভ করে যদি রান করি, দেখেন সবগুলো লেটার কি হয়ে গেছে, বড় হাতে হয়ে গেছে। আমি যদি ছোট হাতে করতে চাই তাহলে স্ট্রিংটা কি দিতে হবে, লয়ার। অনেক সময় আমাদের এটা কাজে লাগে সার্চিং এর জন্য, মানে সার্চ করে কোন একটা জিনিস বের করে নিয়ে আসবো তখন। হ্যাঁ কেস সেনসিটিভ, এই যে এমডি সবগুলো দেখেন ছোট হাতে হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে মোর শিখতে হলে আমরা কোথায় যেতে হবে, php.net অথবা w3esp, এখানে যেতে হবে। ঠিক আছে, এখানে যেতে হবে। তো আমরা, জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোতে পিডিএফ টু কি করবেন, হ্যাঁ হ্যাঁ, পিডিএফ টু জেপিজি ছবিতে কনভার্ট করবেন। না 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 না, এটা না বলতে করা যাবে না, এটা পাইথন দিয়ে করে normally। মানে আপনি এটা টেক্সট গুলাকে, মানে ছবি, মানে লেখা থাকবে, লেখাগুলোকে ছবি তুললে যে জেপিজি হয়ে যাবে এরকম করতেছেন। হ্যাঁ হ্যাঁ, না এই ধরনের কাজ আমি লারাবেল দিয়ে কখনো দেখিনি করতে। আর করতে হলে আপনাকে ওই যে জেপিজি বানাইতে হবে। আর এটার জন্য মেইনলি হচ্ছে আপনার ইয়া ইউজ করে, পাইথন ইউজ করে, পাইথন, পাইথন। হ্যাঁ পাইথন দিয়ে আপনারা দেখেন না যে ইয়ার মধ্যে যে আহ, আপনাদের মোবাইলের মধ্যে ক্যামেরা থাকে না, ছবি দেখলে যে আপনাদের ফোনের লক খুলে যায়, আপনাদের ছবি থাকলে ওটা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করলে যে এগুলা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো সাধারণত পাইথন দিয়ে করে। ঠিক আছে, আবার দেখা যায় যে ছবি তুললে ছবিটা পিডিএফ এ ফরম্যাট, পিডিএফ তৈরি হয়ে যায়, মানে আপনি একটা লেখা লিখলেন, তারপর ছবি ছবি তুললেন, ছবি তুললে অটোমেটিক একটা পিডিএফ তৈরি করে ফেলে না, লেখাগুলোকে যে ক্যারেক্টার রিকগনাইজ করে, দেখছেন না, হ্যাঁ স্ক্যান করে দিয়ে করে, এই টাইপের কাজগুলো পাইথন দিয়ে করে। আচ্ছা দেখেন,
মানে লারাভেল দিয়ে আমরা এমন একটা অ্যাপ্লিকেশন বানাবো যেটার মাধ্যমে হচ্ছে অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেল থাকবে, ওই অ্যাডমিন প্যানেল থেকে মানে ইউজার ক্রিয়েট করা থাকবে। ইউজার চাইলে ওই ওয়েবসাইটের মধ্যে নতুন কোনো পোস্ট দিতে পারবে, অ্যাড করতে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, কন্ট্রোল করার ক্ষমতা। ওই যেটা ওয়ার্ডপ্রেসে যেরকম থাকে না, এরকম আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করবো। ড্যাশবোর্ডের মাধ্যমে সবকিছু করা যাবে, ডাইনামিক হবে একটা, এরকম টাইপের কিছু করবো আমরা। জেঙ্গো ফ্রেমওয়ার্ক, হ্যাঁ জেঙ্গোর মতো। পাইথন দিয়ে, পাইথনের ফ্রেমওয়ার্ক জেঙ্গো না, আবার ইয়ার একটা হচ্ছে ডট নেটের ফ্রেমওয়ার্ক আছে এএসপি, এটা দিয়ে করা যেত। আচ্ছা, তারপরে আমরা যেটা শিখবো হচ্ছে এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে বলা হয় ফাংশন, স্ট্রিং ফাংশন। আমরা যেগুলো নিয়ে এখন আলোচনা করলাম এগুলা কি বলা হয়? স্ট্রিং ফাংশন। তো ফাংশন হয় দুই টাইপের। ফাংশন কয় টাইপের হয় বলেন? ফাংশন হয় দুই ধরনের। এটা হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন যেগুলো, এগুলো হচ্ছে তৈরি করা থাকে আগে থেকে, মানে এই ফাংশন গুলা কি থাকে, তৈরি করা থাকে। মানে আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে যেগুলো আপনি নিজে তৈরি করবেন। মানে আপনি একটা ফাংশন বানাইলেন যেটা কাজ করবে কি, লয়ার লয়ারে তৈরি করবে। তো এটার জন্য কিছু লজিক অ্যাপ্লাই করতে হবে না? তো এই ধরনের ফাংশন যদি আপনি নিজে করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন। তো আমরা এখন শিখবো হচ্ছে কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করে। ঠিক আছে, তো আমি একটু মুছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা যেটা এতক্ষণ শিখলাম সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। তো আমরা শিখবো হচ্ছে কিভাবে ইউজার ডিফাইন্ড ফাংশন করবে। ধরেন আপনি একটা কোনো কাজের জন্য আপনি একটা ফাংশন তৈরি করলেন, ওই ফাংশনটার কাজ হচ্ছে এটাকে স্কোয়ারে কনভার্ট করা। আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আমি 3 দিলে 9 হবে, 4 দিলে 4 স্কোয়ার হবে, 9 দিলে 81 হবে। এরকম টাইপের একটা ফাংশন তৈরি করবেন, নিজে বানাবেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে ফাংশন লেখার জন্য, ফাংশন তৈরি করার জন্য প্রথমে ফাংশনের কিওয়ার্ড ইউজ করতে হবে। ফাংশন, প্রথমে কি ইউজ করতে হবে? ফাংশন। তারপর হচ্ছে ফাংশনের নাম। ফাংশনের নাম এটা আপনার নিজের মতো করে দিবেন। ধরুন আমি এখানে দিলাম, এটার কাজ কি, স্কয়ার বানানো, এস কি ইউএআর, স্কয়ার। ফাংশন দিলাম, ফাংশনের ভিতরে একটা নাম দিলাম স্কয়ার। এটা হচ্ছে ফাংশনের প্যারামিটার। তারপর ফাংশনের ভিতরে একটা ব্লক থাকবে, এই ব্লকের ভিতরে থাকবে সে কি কি কাজ করবে। একদম ইয়ার মতো, যে আমরা যেগুলো শিখছি না, হোয়াইল লুপ, ফর লুপ। প্রথমে লুপ হোয়াইল থাকে, তারপরে একটা ইফ কন্ডিশন থাকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট থাকে। তাহলে এটার মধ্যে কি থাকবে? প্রথমে ফাংশন থাকবে, তারপর হচ্ছে ফাংশনের নাম থাকবে। নামটা কি করবে সে, ফাংশনের নামের ভিতরে, এই যে নামের ভিতরে একটা প্যারামিটার থাকবে, এই প্যারামিটারের মধ্যে একটা ভ্যালু থাকবে। ধরুন আমি এটা ভ্যালু পাঠাই, মানে এই ফাংশনটাকে, এইটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। ফাংশনের ডিক্লারেশন। তো ফাংশনটা কি করতে হবে? কল করতে হবে। কল করার জন্য ওই ফাংশনের নাম দেখতে হয়, স্কয়ার। ওই ফাংশনের নাম কি, স্কয়ার না? ওই ফাংশনে কল করা হয়। ধরুন আপনি এখানে লিখলেন ইকো, ইকো লিখলাম হচ্ছে হ্যালো। তো আপনি ফাংশনকে কল করবেন কোথায়? ফাংশনের শেষে। ফাংশনের শেষে কল করতে হবে। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি কোনো আউটপুট শো করবে? স্কয়ার বানানো হয়েছে না? দেখেন আমি যদি এখন এটাকে রান করি, হ্যালো শো করছে। তার মানে কি, আমি এটাকে কল করছি কোথায়? বাইরে। বাইরে কল করার পরে সে এই ফাংশনের ভিতরে যাচ্ছে, গিয়ে কিছু করছে হ্যালো। তাহলে আমি এখানে আরেকটা ফাংশন বানাইলাম। তাহলে আমি এখানে ফাংশন লিখলাম। ফাংশনের কাজ কি? ধরেন হচ্ছে তার লেখা প্রিন্ট হবে। এখানে আমি ইকো করছি আই এম এ প্রোগ্রামার। এখন এই ফাংশনটাই কল করবো কি হবে? জাস্ট লেখা ফার্স্ট ভাগে শুরু, ফার্স্ট ভাগে শেষ। দেখেন তাহলে কি হবে? প্রথমে এই ফাংশনটাই কল করলাম, পরে এই ফাংশনটাই কল করছি। তাহলে প্রথমে ভ্যালু প্রিন্ট হবে, পরে আই এম এ প্রোগ্রামার প্রিন্ট হবে। বুঝছেন? আমি কোনো এখানে ব্যাক দেইনি, এই কারণে পাশাপাশি যদি আমি এখানে একটা ব্যাক ইউজ করতাম, ডট
এখানে ব্যাক ইউজ না করে এখানে আসলে ফাংশনের কলের মধ্যে ব্যাক ইউজ করে না। আমরা এখানে যেটা কাজ করতে পারি ইকো করে ইকো করি না, আমরা ব্যাককে তো ইকো করতে হবে, তাই না? কারণ হচ্ছে হ্যালো আই এম ব্যাককে ইকো করতে হবে। তো এভাবে কি করা হয়, ফাংশনকে কল করা হয়। তো আমি তো এখানে হ্যালো লেখাটা অটোমেটিক কি হচ্ছে, মানে এই ইকো হচ্ছে। তো আমি যদি এই স্কোয়ারের ভিতরে একটা লেখা পাঠাই দিই, ধরেন আমি এখানে পাঠাইলাম, আমি এখানে যেটা পাঠাই একটা স্ট্রিং পাঠাই, ধরেন আমি পাঠাইলাম হচ্ছে ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপার। এখন এই লেখাটাকে একটু খেয়াল করেন, আমি এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। এই লেখাটাকে এই যে আমি কিন্তু এখানে ফাংশনটাকে কল করছি, এই ফাংশনের মধ্যে কি লেখা আছে, ওয়েব ডেভেলপার না? এটার মধ্যে এই লেখাটাকে ধরার জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, এখানে নিলাম হচ্ছে স্ট্রিং। মানে এই স্কোয়ার যখন কল করলাম তখন স্কোয়ার তো এই স্কোয়ার, আর এই স্ট্রিং মানে হচ্ছে এই স্ট্রিংটা, এই স্ট্রিংটা। এখন আমি যদি ইকো করি কাকে, str কে, দেখেন তো কি হয়, $str। এখন কি প্রিন্ট হবে কোন তো, শুনতে পান? দেখেন ওয়েব ডেভেলপার। এখন যদি আমি এখানে আরেকটা স্ট্রিং দেই, হ্যাঁ ও আচ্ছা, তাহলে এখানে আগে কল করার পরে ডিফাইন করা যায় কিনা প্র্যাকটিক্যালি দেখি আমরা। করা যায়, করা যায়, আগে কল করলাম পরে ডিফাইন করলাম, করা যাবে, ঠিক আছে। এখন ধরেন এই ফাংশনের মধ্যে আমি আরেকটা প্যারামিটার পাঠাচ্ছি, আরেকটা পাঠাচ্ছি, ধরেন আমি এখানে লিখলাম যে ওয়েব ডিজাইন। তাহলে আমার এখানে str কয়টা, একটা তো স্ট্রিং এটা, আরেকটার জন্য কমা দিয়ে str1 দিচ্ছি। এখন আমি ইকো করছি দুটাকে, str এর মধ্যে একটা ব্র্যাক দিচ্ছি, ব্র্যাক, আবার এর মধ্যে হচ্ছে str1 কে করছি। তাহলে আমার এখন কি হবে, দুইটা লেখা শো করবে না, ওয়েব ডেভেলপার শো হবে, ওয়েব ডিজাইনও শো হবে। দেখেন এই যে ওয়েব ডেভেলপার, ওয়েব, বুঝতে পারলাম সবাই? এখন ধরুন আমি একটা ফাংশন তৈরি করবো যেটা কাজ হবে স্কোয়ার তৈরি করা, আমি যে 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 নাম্বারটা দিব এটার স্কোয়ার হবে। আমি একটা কাজ করি, আমার নতুন করে বানাতে হবে, প্রথমে ফাংশন, তারপর স্কোয়ার, তারপর হচ্ছে এটার কাজ কি হবে, স্কোয়ার করবে। তাহলে মানে ইকো করবে কি, নাম ইনটু, তাহলে এখানে আমার কি করতে হবে, নামটাকে নিতে হবে, আর নামের মধ্যে আমি একটা ভ্যালু পাঠাবো, নাম ভ্যালু পাঠালাম ধরেন 10। তাহলে এখানে কি প্রিন্ট হবে কত, কত প্রিন্ট হবে, 100 প্রিন্ট হবে না, আনডিফাইন্ড ভেরিয়েবল নাম। আচ্ছা কি করলাম, স্কোয়ার এন হবে, এই কোটা, এই কোটা এখানে না দিয়া এখানে দেওয়া যায়, ঠিক আছে। কাজ করে না, হ্যাঁ ও আচ্ছা, এখানে তো রিটার্ন করতে হবে অবশ্যই, রাইট, থ্যাংক ইউ রুলা ভাই, আপনাকে ধন্যবাদ। ফাংশনে থাকবে রিটার্ন টাইপ, রিটার্ন করা লাগবে। ঠিক আছে, তো আমি যদি এখানে পাস দিই তাহলে কি প্রিন্ট হবে, এটা হচ্ছে কি ফাংশন,
ঠিক আছে, তো আমরা আর একটু কিছু দেখি যে আসলে ফাংশনটা আর কি কি করা যায়। ধরেন আমি এখানে একটা ফাংশন বানাচ্ছি। ফাংশনের কাজ হচ্ছে লেখাটাকে রঙিন করবে, রঙ্গিলা রেখা, রঙ্গিলা রেখা। তো আমি এটার মধ্যে একটা লেখা নিচ্ছি, ধরেন আমি হইলাম রঙ্গিলা ফাংশনটাকে কল করবো কিভাবে, রঙ্গিলা। তাহলে কি কি হবে এখন, এই যে রঙ্গিলা রেখা। এখন আমি এটার মধ্যে আমি যেটা করব যে আপনার কালার নিব, মানে সিএসএস এর কালার আছে না, ওই কালারটাকে স্ট্রিং এর মাধ্যমে দিয়ে দিব। তো আমরা দিয়ে দিই হচ্ছে কালার রেড, তারপর দিয়ে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার। তো আমার এখানে এই যে ধর্ম কিভাবে ভেরিয়েবলের মাধ্যমে না, তো এটা হচ্ছে কালার, এটা কি পজিশন। তো আমি এই কালারটাকে ধরলাম, এটা ভ্যালু হচ্ছে কালার রেড, আর পজিশনকে ধরলাম টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এই লেখাটার মধ্যে আমি অ্যাপ্লাই করব। তো আমি এখানে অবশ্যই একটা HTML ট্যাগ নিব, তাই না? HTML ট্যাগ না, তাহলে এখানে কি HTML ট্যাগ কিনা বলেন, এখানে আমাদের কি ব্যবহার করতে হবে কোন তো, কি লিখতে হবে, কি লেখা লাগতে পারে দেখি আমরা কাজ করে কিনা। স্টাইল দিচ্ছি, স্টাইল স্টাইল, হ্যাঁ, এখানে হচ্ছে $, কালার, কোটেশন তো হবে না, দেখতে পাই কিনা, পাইছে। তারপর আর কি দিতে পারি, পজিশন, এখানে পাই কিনা, পজিশনটা পাই নাই, এটা তো ইয়ে হবে, পাইছে। আর যদি আমরা অ্যাড করি, ধরুন দিলাম, আর কি অ্যাড করতে পারায়, ফন্ট সাইজ অ্যাড করি, এখানে দিলাম হচ্ছে ধরেন ফন্ট সাইজ 50 পিক্সেল। তাহলে আমার এখানে একটা ভেরিয়েবল নিতে হবে না, এটা কি $, ফন্ট সাইজ এসএস। এটাকে আমি কিভাবে অ্যাড করব, $, ফন্ট সাইজ। বুঝছেন নি কাহিনী? কাহিনী কিন্তু খুবই সিম্পল। এই যে দেখুন ফন্ট সাইজটা পাই নাই, মনে হয় এটা বাড়াইতে হবে আরো, কেন তো ইস্টু তো ইস্টু নিচে 50 পিক্সেলের উপরে থাকে মনে হয়। যাই হোক, বুঝছেন তো নাকি? হুম। তো এই জিনিসগুলো যে আমরা এখানে দিয়ে দিলাম না, তো এগুলো হতে পারে আমাদের ডাইনামিক ভাবে এগুলো তৈরি করা লাগতে পারে। ডাইনামিকলি আমাদের এই কালার গুলো চলে আসতে পারে, তো ডাটাবেস থেকে আসতে পারে। আমাদের এই কালারটাকে আমরা বিভিন্ন কালার করতে চাই, ইউজার তার কোড বুঝে না, ইউজার কালার দিবে, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে, সেগুলো কালার সিলেক্ট করবে, সে আর কোডের মধ্যে যাবে না। ঠিক আছে, তো বুঝবো আমরা, আমরা কি করতে পারবো, বাইরে বাইরে আওয়াজ শোনা যায়।
কার ভাই বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে কি, এটা ফাংশন। আর রিটার্নটা কি কাজ করে? রিটার্ন নিয়ে তো অলরেডি ইয়া ভাই কথা বলা হচ্ছে, যেন আপনি এখানে কি কি করলেন না, জাস্ট রিটার্ন করলেন। রিটার্ন করলে আপনাকে কি কি করতে হবে এই জায়গায়? রিটার্ন করলে আপনাকে কি করতে হবে এই জায়গায়? কি কি করতে হবে? সেম কাজ করবে। ফাংশনে কি থাকবে? একটা রিটার্ন থাকবে। সে কি রিটার্ন করবে? যেমন আমরা দেখছিলাম ইফু। ইফু সাধারণত কোনো রিটার্ন করে না। প্রিন্ট যেটা, সেটা হচ্ছে আমরা করছিলাম না ওয়ান, অটোমেটিক সে ডিফল্ট ভাবে সে ওয়ান রিটার্ন করে। প্রিন্ট যে প্যারামিটারটা মেথডটা ছিল, ইফু এবং প্রিন্টের মধ্যে পার্থক্য বলছিলাম না স্যার। খুব বেশি কঠিন লাগছে? সবাই তো। তারপরে আমরা শিখবো, হ্যাঁ তারপরে আমরা শিখবো হচ্ছে এরে নিয়ে আরো কিছু আলোচনা করি আমরা। এরে নিয়ে আমাদের কম আলোচনা হয়েছে, তো এরে নিয়ে আমরা আরো কিছু আলোচনা করি। তো এর কিন্তু প্রকারভেদ আছে, জানেন? এর যে প্রকারভেদ আছে, এই যে এরে কোথায় কোথায় গেল? এরে এরে ফাংশন, এর কিছু ফাংশন থাকে, যে এরে, এরে চাং, এরে কলাম, এরে কম্বাইন, এরে ডিফারেন্স, এরে ডিফারেন্স কি, এরে ফিল কেস, এরে ফিল্টার, এরে ফিল কেস, ম্যাপ, এরে মার্জ, এরে প্যাড, পপ, অনেক কিছু আছে, অনেক অনেক অনেক। ঠিক আছে, তো এত ফাংশনে যাচ্ছি না আমি, এখন যাচ্ছি হচ্ছে এরের। এটা তো এখানে থাকার কথা। এই যে এরে, এর হচ্ছে প্রথম যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে তার ফাংশন। তো এর হচ্ছে তিন প্রকার: ইনডেক্স এরে, অ্যাসোসিয়েটিভ এরে, মাল্টি ডাইমেনশনাল এরে। ইনডেক্স এরে কোনটা? ইনডেক্স হচ্ছে যেটা ইনডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করা যায়। হ্যাঁ, যেমন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ইনডেক্স এরে। মানে আমরা যেটা শিখছি সেটা কি এরে? ইনডেক্স। ইনডেক্স। তো আমরা কিছু দেখি, ধরেন এটাকে নিউ করছি। আমি একটা এরে নিচ্ছি, ধরেন আমি এখানে স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। স্টুডেন্ট, স্টুডেন্ট নামক ভেরিয়েবলের মধ্যে আমি যে থার্ড ব্র্যাকেট দিয়ে এরে ডিক্লেয়ার করতে পারি, অথবা এরে মেথডের মাধ্যমেও এরে ডিক্লেয়ার করা যায়। কি বললাম? এরে মেথডের মাধ্যমে করা যাবে, অথবা কি দিয়ে করা যাবে? থার্ড ব্র্যাকেট দিয়েও করা যাবে। বুঝা গেছে? তো আমি এরে মেথড দিয়ে করি। এরে মেথড। তো আমি এখানে আপনাদের কতজনের স্টুডেন্টের নাম লিখি, ধরেন আমি লিখলাম, যাদের নাম সচরাচর লিখি না তাদের নাম লিখি, কারণ সবার নাম তো আমার জানা নাই। সবাই তো রেসপন্স করে না, যেমন রেসপন্স করে না বেশিরভাগ ক্ষেত্রে নীলঞ্জনা বসাক, শফিউল আলম, সৈয়দ সাদমান ইসলাম ভাইয়ের রেসপন্স পাই, আব্দুর রহিম ভাইয়ের মাঝে মাঝে পাই। তো বেশি এ পর্যন্ত মনে হয় পাই নাই, যে কয়েকজন ব্যক্তির, শফিউল আলম, তাদের নাম লিখি, কারণ আমরা তাদেরকে ভুলে যাচ্ছি। তারা যে ক্লাস করে তারা নামটাই ভুলে যাচ্ছে আমি। শফিউল, তারপর হচ্ছে যে নীলাঞ্জনা, নীলাঞ্জনা বানান ঠিক আছে কিনা জানি না। তারপর হচ্ছে আব্দুর রহিম ভাইও মাঝে মাঝে করে, বাট রেগুলার না। আব্দুর রহিম, তারপর আচ্ছা আপনার দুইজন তো হয়তো আমি শুনতে পাই না, আপনি করেন কিনা নাজমুন বিধি করে কিনা বুঝতে পারি না আসলে কি করে। তারপর রেসপন্স পাই না মাসুদ রানা ভাইয়ের রেসপন্স পাই মাঝে মাঝে, বাট খুব কম পাই। মাসুদ রানা, সাদমান ভাইয়েরও মাঝে মাঝে পাই। আশিস ভাইয়ের ইদানিং পাচ্ছি না। হ্যাঁ, আশিস ভাইয়ের ইদানিং পাচ্ছি না, আগে পাইতাম, এখন পাচ্ছি না। ধরেন এই যে এটাতে এরে, হ্যাঁ, তো এরকে আমরা যদি, হ্যাঁ, তো এর আইটেম গুলোকে যদি আমি শো করে দিতে চাই, আমরা কি ইকুর মাধ্যমে কি শো করে দিতে পারবো? কি বলতে পারবেন? ইকু করলে কি এর আইটেম গুলো শো হবে? মানে এর মধ্যে যা যা আছে সবকিছু কি শো হবে কিনা পারবেন বলতে? এই যে বলতেছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন ইন সি, এটাতে অ্যারে, অ্যারে কে ইকুর মাধ্যমে শো করানো
যাবে না। তাহলে এ রেখে কিসের মাধ্যমে শুরু করানো যায়? এ রেখে আমরা জানি লুপের মাধ্যমে শুরু করা যায়, যে ফর ইজ বা ফর লুপের মাধ্যমে। ফর লুপ ফর ইজ ছাড়াও আরেকটা মেথড আছে যেগুলো মাঝে মাঝে কাজে লাগবে, সেটা হচ্ছে প্রিন্ট আর। কি বললাম? প্রিন্ট আর। প্রিন্ট আর এর মাধ্যমে কি করা যায়? অ্যারের সকল কিছু শুরু করানো যায়। ধরেন আমি এখানে প্রিন্ট আর করলাম, এখন দেখা যাবে এর 14 বছর শুরু করছে, যে 0 নম্বরে শফিউল, 1 নম্বরে নীলাঞ্জনা, 2 নম্বরে আব্দুর রহিম, 3 নম্বরে মাসুদ রানা, 4 নম্বরে কে? আশিস। আশিস। বুঝছেন? বুঝছেননি আপনারা? তো এটার একটু সুন্দরভাবে দেখার জন্য আমরা এখানে একটা ট্যাগ নেই, ইকু করি, ইকু একটা ট্যাগ নিচ্ছি, পি ট্যাগ, আর একটু সুন্দরভাবে দেখার জন্য পি ট্যাগ নিচ্ছি। এখানে একটা পি ট্যাগ কে ইউজ করছি। এখন দেখেন আরেকটু সুন্দরভাবে দেখা যাবে আমাদের অ্যারের আইটেম গুলো। এই যে 0 শফিউল, 1 এ নীলাঞ্জনা, 2 এ আব্দুর রহিম, 3 এ 4 এ। এটা কাজে লাগে কখন? কাজে লাগে যখন ডাটাবেস থেকে আমাদের ডাটাগুলো আসবে, তখন ডাটাগুলো ঠিকমতো আসতেছে কিনা, বা কোন নাম্বার ইন্ডেক্সে কে আছে না আছে, এগুলা খুঁজে বের করার জন্য এটা দিয়ে আমরা টেস্টিং করব। ঠিক আছে? এটা দিয়ে সাধারণত কি করব? টেস্টিং করব, টেস্টিং মেথড। তারপরে আমরা দেখি যে এর মধ্যে কতগুলা আইটেম আছে সেটা বের করবো কিভাবে। এরতে কতগুলো আইটেম আছে সেটা বের করার সিস্টেম কিভাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি দেখছেন মনে হয় এরিয়াতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এই যে এখন যেটা দেখলাম সেটা কি? সেটা হচ্ছে আপনার এই যে ইন্ডেক্স নাম্বার শো করছে, আর কিছু করছে, এরর আইটেমটা শো করছে। তো আমরা যদি চাই সাইজটা শো হবে, মানে এ এরর মধ্যে কয়টা, এ আইটেমের মধ্যে কয়টা ক্যারেক্টার, 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 সেটা শো করানোর জন্য আপনাকে লাগবে ভেরিয়েবল দাম, VAR দাম। মানে আইটেমের সাইজটা শো হবে, প্রত্যেকটা আইটেমের কত সাইজ এটা শো হবে। দেখেন 0 নাম্বারে স্ট্রিং কয়টা? 7টা, মানে 7টা ক্যারেক্টার আছে। 1 নাম্বারে স্ট্রিং আছে 9টা, 11 নাম্বারে 11টা। মানে মাঝে মাঝে আমাদের প্রয়োজন হতে পারে যে সবচেয়ে বড় লেখা কোনটা, এর মধ্যে সবচেয়ে বড় লেখা কোনটা সেটা বের করার প্রয়োজন হতে পারে। তখন আমরা কিভাবে করব? ভেরিয়েবল ডাম্পের মাধ্যমে আমরা এটাকে খুঁজে বের করতে পারবো। বুঝছেন নি ঘটনা? তারপরে তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো, তাহলে ইন্ডেক্স অ্যারে বুঝলাম, এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে, ইন্ডেক্স আকারে থাকবে। তারপরে আমরা শিখবো হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে যেটা করা হয় যে আপনার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেওয়া হয়, মানে ইন্ডেক্স নামটা ওটা আমাদের দিয়ে দেওয়া হয় নেম কি আকারে অ্যাসাইন করা হয়। যেমন পিটারের S35, ব্যানের S37, এটার S43 দিয়ে দেওয়া হয়। মানে আমাদের যেমন ইন্ডেক্স নাম্বার থাকে সাধারণত 0, 1, 2, 3, 4, তাই না? মাইক্রোফোন অফ রাখেন। তো এটা ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইন্ডেক্স অ্যারে শেষ, এখন কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে শিখছি আমরা। কারণ আমি এখানে একটা অ্যারে নিলাম, অ্যারে মেথডের মাধ্যমে। ধরেন আমাদের আশিস বাই, ওনার এজ সাপোজ 25। তারপর ধরেন হচ্ছে আমাদের হাবিব ভাই, ওনার এজ, আমি কিন্তু আন্দাজে লিখছি, কেউ মাইন্ড করেন না, হ্যাঁ, 22। তারপরে ধরেন হচ্ছে আমাদের আর কে আছে? মইনুল আছে না আপনাদের এখানে? মইনুল আছে? মইনুল ভাই আজ ধরেন হচ্ছে 20। আমি ভাই কম বেশি দিচ্ছি, আপনার মাইন্ড করেন না যে আমারে কম দিলেন কেন, আমার বেশি দিলেন কেন, মাইন্ড করার কোনো কারণ নেই।
100 দিলে তো ভাই এখন ওই যে ওয়েব ডেভেলপমেন্টের যে শিখতেছে দেখে অবাক হয়ে যাবো, মানে ওনার তো বয়স 100। এগুলো যদি কেউ একজন বয়স্ক মানুষ দেখে, সে যে দেখে করবো এগুলা কি, এগুলা কি ধরনের পড়া। কারণ একজন বয়স্ক মানুষ যদি দেখে যে আপনারা এগুলো শিখতেছেন, ওনারা আসলে কি যে ভাববো বলার বাইরে, বলবো যে এদিকে। হম। ধরেন আগের দিনে মানুষরা যদি মোবাইল টিপে মোবাইলের মধ্যে যদি ভিডিও দেখে বা ছবি তুলতে দেখি খুশি হয় না যে আরে আমাদের যুগে যে এগুলো ছিল না, এখন কত কিছু আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আর কি জানি টিপতেছে, কি জানি করতেছে মোবাইলের মধ্যে, দেখেন। তো মনিরুল ভাই যদি 100 দিয়ে দেয়, মনিরুল ভাই তো ভাই বুঝেন না, বয়স্ক মানুষ তো বুঝবেন না, তার কমে থাকে। তো আমি এখানে দিলাম হচ্ছে অ্যাপস, অ্যাপস দিলাম। এখন যদি আমি এখন যদি আমি এটাকে প্রিন্ট করি চাই, এই যে প্রিন্ট আর্ট এর মধ্যে আমি যদি করি, আগে যেমন 0 নাম্বার ইন্ডেক্স ছিল, 1 নাম্বার ইন্ডেক্স ছিল, এখন শো হবে 80-এ 25, হাবিবে 22, মনিউলে 20। দেখেন, 80-এ 25, হাবিব 22, মনিউল 20। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে, মানে আপনি নির্দিষ্ট করে দিলেন তাদের কি কি ইন্ডেক্সটা নির্দিষ্ট করে দিলেন, সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ এরে। বুঝছেন? বুঝছেন সবাই? এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখি। এই জিনিসটাকে একটু সুন্দর করে লেখা যায় এভাবে, ধরেন আমি এটাকে নিচে দিলাম, এটাকে নিচে দিলাম, লিখে দিলাম 80, 25, হাবিব 22, মঞ্জুর 20। ঠিক আছে, আরেকজন দিই, কাকে দিতে পারি? আছে নাকি? ও রহিম, রহিম ভাই দিলাম সাপোজ 27, রান করলাম। এই যে, বুঝছেন নি কাহিনী? আর এখানে যদি আমি ভেরিয়েবল দাম ইউজ করি, ভেরিয়েবল দাম, তাহলে কি হবে? এটা 14 চলে আসবে, মানে এটার সাইজ মাইজ কত যা আছে, 80 16 টু ওই যে 25 মানে 2 না, 22 মানে 2 না, 14 বুঝতে চলে আসবে ভেরিয়েবল দামের মধ্যে। আর আমি যদি এখানে কাউন্ট ইউজ করি, কাউন্ট মানে কি বলতো? হ্যাঁ, হয়ে গেল। ইকো করতে হবে না, ইকো 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 ছাড়া হবে? দেখ, বুঝছেন নি কাহিনী? বলে বুঝছি না বুঝছি না? আচ্ছা, আপনাদের টাঙ্গেলে কয়টা ভাষা বলেন তো যেগুলো আনকমন, একটু ইয়া বলেন তো আপনার। পরে ডিমেরে কি কন? ডিমেরে ডিম কন? না আপনার ডিমেরে কি কন? আন্ডা কন না ডিম কন? আচ্ছা, আমি ডিম খাচ্ছি আর কি, একটু wait। আমাদের এখানে না না ডিমে কয়, তবে অশুদ্ধ ভাষা ডিমা কয়, ডিমা, ডিমা ডিমা। বুঝছেন, মানে গ্রামের মানুষ আর কি, যারা গ্রামে থাকে তারা ওইটা বেশি ইউজ করে, ডিমা। যাই হোক, আমরা হচ্ছে শিখবো এখন মাল্টি ডাইমেনশনাল এরে। মাল্টি ডাইমেনশনাল কি এরে, এরে, বুঝছেন? শোনা যাচ্ছে? মানে আমরা এখন শিখবো হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এরে। তো মাল্টি ডাইমেনশনাল এরে কি জিনিস, মানে এরের ভিতরে এরে, বুঝছেন? এরের ভিতরে আরো এরে, সেটা দেখবো আমরা।
তো আমরা দেখি আসলে কিভাবে করা যায়। ধরেন আমি হচ্ছে কতগুলো স্টুডেন্ট নিলাম, তো স্টুডেন্ট নামে একটা অ্যারে নিচ্ছি অ্যারে মেথডের মাধ্যমে। তো এই অ্যারের ভিতরে একটা অ্যারে থাকবে না, একাধিক অ্যারে থাকবে। তো আমি একাধিক অ্যারে নিচ্ছি, আবার অ্যারে মেথড অ্যাপ্লাই করছি। কারণ আমি নিলাম হচ্ছে রহিম, ওনার ওনার একটা গাড়ি আছে, গাড়ির নাম হচ্ছে বিএমডব্লিউ, ওনার বয়স হচ্ছে কত জানি দিলাম এর আগে 27, তাই না? তারপর হাবিব, হাবিব ভাই আপনার গাড়ির নাম কি? হ্যাঁ, বাইসাইকেল, আপনার বয়স হচ্ছে সাপোজ 23। তারপর আর কি নিতে পারি, কার কার নিতে পারি, কার গাড়ি আছে কোন? কার গাড়ি নাই মানে বাইসাইকেল, বাইসাইকেল সাইকেল বা মোটরসাইকেল হলে চলবে। তারপর ধরুন রহিম, আচ্ছা নাম কি? মইনুল, মইনুল ডিসকভার, ডিসকভার, ওনার এজ হচ্ছে সাপোজ 21। তারপর আর কার আছে? আর নাই কারোর। ধরেন আপনাদের মোবাইল তো থাকতে পারে অনেকের, তো মোবাইল আছে কার ভালো, কি কি মোবাইল আছে? স্যামসাং কার কাছে? স্যামসাং কে চালা? স্যামসাং, নোকিয়া 1200, নাম কি তা? নাম কি তার? না নোকিয়া 1200 সেই লেভেলের সেট। হ্যাঁ, ইউজ করা সবচেয়ে মজা, নোকিয়া 1200 মডেল, রাইট। সাদমান 21 দিয়ে দিলাম। যাই হোক, এই যে এর ভিতরে, একটা এর ভিতরে কয়টা এর আছে? 4টে এর, একটা দুইটা তিনটা চারটা। এই প্রত্যেকটা এর কি কমা কমা দিয়ে দিতে হবে। কি কি দিয়ে? কমা 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 কমা। লাস্টটা কমা দিতে হয় কিনা? লাস্টটা কমা দিতে হয় না। তো এর ভিতরে কয়টা এর? 4টা এর। ধরেন আপনি এই 4টা এর থেকে শুধুমাত্র মনিউল ভাইয়েরটাকে খুঁজে পেতে চান, কাকে? তো আমি যদি এখানে প্রিন্ট আর করি, দেখি তো কি হয়। প্রিন্ট আর কাকে করবো? স্টুডেন্ট, স্টুডেন্ট। এই যে সকল কিছু চলে এসেছে, 0 1 2 1 0 1 2, মানে সবগুলাই আইটেম চলে এসেছে। এটাকে আমরা যদি ইকু করি, ইকু সুন্দরভাবে বুঝতে পারবো। প্রি ট্যাগ আমরা এখানে ইউজ করতে হচ্ছে প্রি। আপনাদের এখানে মাওলানা ভাসানীর কেউ নাই? মাওলানা ভাসানী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ই আছে, 3 4 জন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ইয়াতে, ওই ইয়াতে বেশি আপনার বেস করে ম্যাক্সিমাম মাওলানা ভাসানীর। ওদের তো আপনাদের সকালে ক্লাস হওয়া দরকার, মানে সকালে শিডিউল ছিল, পরে ওরা হচ্ছে কি করছে, ওরা ওরা নাকি ক্লাস আছে সকালে, এই জন্য ওরা বিকালে ক্লাস নিবে। আপনাদের তো ফার্স্টে আমি দিছিলাম সকাল দিয়ে বিকালে, বেস্ট 5টি বিকালে, বেস্ট 2 সকালে, পরে ওরা চেঞ্জ করে নিতে। তাহলে দেখেন এই যে প্রি ট্যাগ এর মধ্যে আমার স্টুডেন্টকে রাখলাম, এখন একটু সুন্দর দেখা যাবে। এই যে এরে, এটা একটা এরে, এটা একটা এরে, এটা একটা এরে, এটা 4টে এরে কে দেখেন। 0 রহিম, বিএমডব্লিউ 27, 1 এ কি আছে? হাবিব, বাইসাইকেল 23, 2 নাম্বার কি আছে? মইনুল, ডিসকভার 21। বুঝছেন নি কাহিনী? এখন যদি আমি ধরেন ইকু করি, ইকু, আমি শুধু মইনুল ভাইকে খুঁজে পেতে চাই, তাহলে আমি এখানে দিলাম স্টুডেন্ট। মইনুল ভাই কত নাম্বার আছে? এটা একটা ইন্ডেক্স, 0 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার। আমি 3 দেই, এখন তো একটু পরে 3 না, ইকু না, 3টা হবে, কারণ এটা তো একটা এরে, তাই না? এটা একটা এরে না? এই এরাটাকে শো করাবে, দেখেন। এটা না, সাদমানকে শো করাবে। 3 মানে সাদ্দাম। তাহলে 0, এটা 1, এটা 2, এটা 3।
করে কিনা, সাদমান, এই সাদমান নোকিয়া। এখন আমি চাই সাদমানের মডেল নাম্বারটা শো হবে, মানে মোবাইল, যে মোবাইলটা সে ইউজ করে ওই মোবাইলটা শো হবে। তাহলে আমি কিভাবে এটাকে শো করাবো? তো আমি এইভাবে ঢুকলাম কোথায়, সাদমানের এটাতে ঢুকলাম। এখান থেকে আমি কয় নাম্বারটাকে চাই, নোকিয়া 1200। তাহলে এটা সাদমানের 0, এটা সাদমানের 1, এটা সাদমানের 2। তাহলে এটা কত নাম্বার আছে বলুন তো? সাদমানের ইন্ডেক্স মোবাইলের মডেলটা কয় নাম্বারে? 1 নাম্বারে। তাহলে 3 নাম্বারের ভিতরে আমি 1 নাম্বারটাকে চাই। দেখেন 3 নাম্বার কে? এটা 3 নাম্বার কে? এটা। তার ভিতরে কয় নাম্বারটাকে চাই? 1 নাম্বারটা। তার মানে এটা শো হবে। দেখি শো করে, বুঝছেন? এখন আমি চাই ধরেন এটাকে শো করে দিতে চাই, তাহলে আমি কি দিব? 2 দিব। আমি চাই বাইসাইকেলে শো করব, মানে হাবিব ভাইয়ের বাইসাইকেলটা শো করাবো। তাহলে আমি কত নম্বরে যাব? 1 নাম্বার, 0 নাম্বার, 1 নাম্বার। তাহলে এখানে দিব 1। আর বাইসাইকেল কত নাম্বার আছে? 1 নাম্বারে। তাহলে 1 1। দেখেন আমার মনে হয় না এত সহজ পৃথিবীতে কিছু আছে, আর এত সহজ ভাবে মানে অন্য কোথাও লেখা আছে যে এভাবে বুঝবেন, ওইটা হয়তো বোঝা যাবে না। মানে ডব্লিউ3 থেকে জিনিসটা আমি যেভাবে বুঝাইলাম, অন্য কোথাও পড়ে আপনি এভাবে বুঝতে পারবেন না আশা করি। তো 1 1 মানে কি? এই যে বাইসাইকেল। আমি যদি এটা শো করতে চাই তাহলে 0 2 দিতে হবে। দেখেন 0 2 দিলাম। বুঝছেন কাহিনী? এভাবে। এখন এই জিনিসগুলো আসলে কিভাবে শো করাচ্ছে? এটা আসলে র হিসেবে শো করছে। এটা একটা র, এটা একটা র, এটা একটা র, এটা একটা র। আর কলাম কটা? 1 2 3টা। র হচ্ছে 0 1 2 3। র গুলা 0 1 2 3। কলাম গুলাও 0 1 2। র হচ্ছে 3টা, কলাম হচ্ছে 4টা। কলাম গুলার ইন্ডেক্স শুরু হবে 0 1 2, আর র গুলা 0 1 2 3। তো আমি যদি এ কে খুঁজে পেতে চাই, তাহলে এটা র নাম্বার কত? 0 1 2। এটা কলাম নাম্বার কত? 0 1। তার মানে 2 1। বুঝছেননি? ঘুমাচ্ছেন? কঠিন লাগে? কঠিন লাগে কোন আমারে? বেশি কঠিন লাগে? মোটামুটি কঠিন? মোটামুটি কঠিন, তাই তো? আচ্ছা, তাহলে আমি আজকে বেশি কিছু দেখাবো না। আপনাদের কি আর কিছু দেখালে কি আপনারা নিতে পারবেন কিনা, এটা আপনাদের জরিপ করতে চাই। এখানে কমেন্ট বক্স করেন যে কে বেশি মানে কার বুঝতে সমস্যা হচ্ছে বা অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা, মেসেজ দেন। আচ্ছা দেখি আর কি কি বলতেছে। আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস শিখেলি, শর্টিং, মানে এরাকে শর্ট করব, এরাকে কি করব? শর্ট করব, সাজাবো আর অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি বলতো? ছোট থেকে বড় না বড় থেকে ছোট? অ্যাসেন্ডিং অর্ডার। ধরেন আমি এখানে এস নিলাম, আমি কতগুলো নিলাম? 20 24 19 20 24, কতগুলো আমি বেলুন নিলাম। তো আমি এগুলাকে সাজাতে চাই, ছোট থেকে বড় আগে সাজাতে চাই। তাহলে আমাকে যেটা ব্যবহার করতে হবে, শর্ট শর্ট মেথড। শর্ট মেথডের মাধ্যমে আমরা কি করতে পারবো? এটাকে সাজাতে পারবো। বুঝছেন? শর্ট মেথডের মধ্যে। তো আমি যদি এখানে শর্ট করি, তাহলে আমি এখানে লিখলাম শর্ট কি হবে? এস।
করলে হয় কিনা দেখি। 1 করছে একটু শর্ট, প্রিন্টার করি। শর্ট জিনিসটা একটু আমি একটু দেখে নিই। ও, তবে শর্টিং হবে না, মানে এখানে যেটা হবে যে আপনাকে শর্ট মেথডের মাধ্যমে আপনি শর্ট করতে পারবেন। শর্ট কি করা যাবে? করা যাবে। তো আপনাকে এই শর্ট করলেন, তো অ্যারেগুলাকে আবার কি করতে হবে? ইয়া করতে হবে না, মানে কি করতে হবে না, তখন আপনাকে এই যে লুপ ইউজ করতে হবে। লুপ ইউজ করতে হবে এটাকে, মানে এখানে শর্ট করা শেষ, এখন আপনি কি করবেন, এটাকে লুপ ইউজ করুন। তো আমি এখানে ফর ইউজ দিচ্ছি বা ফর দিচ্ছি, ফর লুপ ইউজ করি। আই থেকে আমি এটার লেংথটা বের করি, কাউন্ট কাউন্ট হবে কি $n, এখানে হবে আপনার ইকো ইকো হবে আপনার $s এর $i ডট বার ইউজ করি। প্রথমে 10, তারপরে 20, তারপরে 23, মানে শর্টিং হয়ে গেছে। লুপ ইউজ করে করতে হবে, বুঝছেন? না, ফর ইউজ করে করা যাবে, প্রিন্টার দিয়ে হচ্ছে না, মানে এখানে প্রিন্টার দিয়ে করলে তো, হ্যাঁ এখানে তো লুপ ইউজ করবো, আমরা লুপ ইউজ করে করা যাবে। আচ্ছা, বুঝছেন সবাই? আপনি যদি এখানে শর্ট না দিয়ে আমি যদি দেই 8 শর্ট, 8 শর্ট মানে 8 শর্ট মানে হচ্ছে বড় থেকে ছোট, এই যে বড় থেকে ছোট, বুঝছেন? আমি যদি কে শর্ট দেই, আরো আছে কে শর্ট। কে শর্ট মানে হচ্ছে, একটু দেখি আমরা থিওরিটিক্যাল। তো 8 শর্ট মানে হচ্ছে একটু লেখা আছে হয়তো, শর্টিং অ্যারে। এই যে শর্ট মানে হচ্ছে শর্ট অ্যারেস ইন অ্যাসেন্ডিং অর্ডার, 8 শর্ট মানে হচ্ছে শর্ট অ্যারেস ইন ডিসেন্ডিং অর্ডার, এ শর্ট মানে হচ্ছে শর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেস ইন অ্যাসেন্ডিং অর্ডার, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য এই শর্টটা লাগবে। অ্যাসোসিয়েটিভ অ্যারে, এ শর্ট শর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য কি। এয়ার শর্ট শর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেস ইন ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু, শর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেস ইন ডিসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য কি। এগুলো একটু দেখবেন, হ্যাঁ এগুলো একটু দেখতে পাবেন। সবচেয়ে বেশি ব্যবহার হবে এই যে এই দুইটাই, শর্ট এবং আটশট, শর্ট এবং আটশট, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার হবে, ওইগুলো কম ব্যবহার হবে। বুঝছি সবাই? এগুলো দেখবেন, নাড়াচাড়া করবেন। এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে বানাবেন, বানিয়ে একটা কি দিবেন, প্রত্যেকটা কি দিবেন, ভ্যালু দিবেন, দিয়ে দিয়ে এই শর্টগুলো ইউজ করে করে আপনারা দেখবেন। ঠিক আছে।